পোস্টাল ব্যালট কত পাইছে তারাও একবার বলছে, একবার যোগ করছে। পরবর্তী পর্যায়ে দেখা গেল পোস্টাল ব্যালটের কারসাজিতে করে জামাতের আমিরকেও নির্বাচিত করছে। নির্বাচিত করার পরে জামাতের আমিরকে যদি নির্বাচিত না করতো তাহলে দেখা যেত তারা হয়তো সংসদে যাবে না, তারা নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ করবে। এই ধরনের একটা চক্রান্ত জামাত করছে। এইটা বুঝতে পেরে তখন আমরা বিএনপি নেতৃত্বকে দেখলাম যে একটা সহনশীলতার মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে তারা আর চ্যালেঞ্জ করে নাই। নাইলে এই চ্যালেঞ্জ করতে গেলে বিষয়টা অনেক জটিল হতো, সামনের দিকে অনেক জটিল হতো। সরকার গঠন করাটা জরুরি, স্থিতিশীলতা জরুরি। নির্বাচনে যে অনিয়ম হয়েছে সেটা নিয়ে হয়তো সামনে আরও পর্যালোচনা হবে, সামনে দেখা যাবে। এটার জন্য কোর্ট আছে, পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। মাদারীপুরে হয়েছে, আপনার পটুয়াখালীতে হয়েছে, বরিশালে হয়েছে। যে অনিয়মগুলো হয়েছে, হ্যাঁ, যে অনিয়মগুলো হয়েছে সেই অনিয়মগুলো পরবর্তীতে পর্যালোচনা করা যাবে। ঢাকা 15, আপনার 8, তারপরে 12, আপনার 14, তারপরে আমিনুল ভাইয়ের ঢাকা 18, এইভাবে প্রত্যেকটা কেন্দ্রে পোস্টাল ব্যালটগুলোকে নিয়ে এক ধরনের কারসাজি লুকোচুরি আমরা দেখছি, যেটা নিয়ে জনমনে বিরাট একটা সন্দেহ সৃষ্টি করছে। এটার জন্য পুরোপুরিভাবে সরকার দায়ী।